মাঝে ইচ্ছা করে আটার রুটি ছেড়ে একটু অন্য কোনো রুটি খেতে। আমাদের তো নানা রকম শস্য আছে, আজকে আমি তাই বেছে নিয়েছি বাজরার রুটি। বাজরার রুটিটা আমি কি করে করি আসুন আপনাদের সাথে শেয়ার করি। আমি 1 বাটি বাজরার আটা নিয়েছি, ঠিক এই পরিমাণে 1 বাটি জল নিয়েছি, যেটা আমি গরম হতে দেব। জলটা গরম হতে হতে তার মধ্যে আমি একটু দেব লবণ। জলটা খুব ভালো করে ফুটে উঠেছে, এবার আমি দেবো একটু লবণ, সল্ট, আর দেব 1 চামচ গাওয়া ঘি। এবার আমি এই বাজরার আটাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটা নাড়তে থাকবো। এটাকে আমি এখন 5-10 মিনিটের জন্য, 5 মিনিট রাখতে হয়ে যাবে, তবে 10 মিনিট রাখলে খুব ভালো হয়। এটা আমি ঢেকে দিলাম। আটাটাকে এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আস্তে আস্তে এই আটাটাকে আমি মাখতে থাকব। ভালো করে গরম থাকতে থাকতে আমি আটাটাকে সুন্দর করে মেখে নেব। দেখুন আমাদের আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেল। এবার কিছুক্ষণের জন্য এটাকে একটু আমি ঢেকে রেখে দেব। এর ওপর আপনারা চাইলে একটু ঘি আমি লাগিয়ে দিলাম। শীতকালের এই রুটিটা খুব ভাল লাগে, যেহেতু শীতকালে আমরা বানাচ্ছি, একটু ঘি দিলে আমাদের শরীরে একটা আলাদা রকম এনার্জি আসবে। এবার বেশ ভালো করে এটাকে একটু গোল করে নিব। যে যেরকম সাইজের করতে চাইবেন সেই রকম সাইজেরই এটাকে বানিয়ে নেবেন। দিয়ে একটা তাওয়া এদিকে গরম হতে দেব। তাওয়াটা গরম হতে হতে আমার রুটিটা বেলা হয়ে যাবে। রুটিটা খুব সহজভাবে বেলবার চেষ্টা করছি আমি। একটু হাতে এরকম করে থেপে থেপে এটাকে একটু বড় করে নিতে হবে। তারপরে একটা এরকম প্লাস্টিক বিছিয়ে নেবেন। আমি নিয়েছি এরকম একটা, আমার এটাতেই সুবিধা। দিয়ে এটাকে আমি এমনি করে ভাঁজ করে নেব। করে এটাকে হাত দিয়ে 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 আমি এটা বড় করব। আস্তে আস্তে করে এটাকে উঠিয়ে রুটিটা হতে দেব। এতক্ষণ ছিল আমার তাওয়াটা লো মিডিয়াম, এবার একটু মিডিয়াম করে দেব। দিয়ে একদিকটা আমি ভালো করে হতে দেব। এবার একটু জল নিয়ে ওপরটা একটু জলের ছিটে দিয়ে এটাকে একটু নরম করে রাখবো। এতে রুটিটা খুব শক্ত সুন্দরভাবে হয়ে যায়। পিঠটা হতে হতে আমরা আর একটা রুটি বেলে নিই। ঠিক সেম প্রসেসে এটাকে বানাবো। হাত দিয়ে একটু বড় করে নিয়ে এটাকে ঢেকে আস্তে আস্তে করে এটা করতে থাকবো, বড় করতে থাকবো। যে যেরকম সাইজের রাখবেন আস্তে আস্তে। এবার আমরা একটু এটা হতে হতে দেখে নিই আমাদের রুটিটার কি খবর। উল্টে দিলাম, দেখুন কত সুন্দর ওই দিকটা হয়ে গেছে লাল। এবারটা বাজরার রুটি হতে একটু টাইম নেয়। এই দিকটা হতে হতে আমার এই দিক এটা বেলা হয়ে যাবে। একটু ঘি নিয়ে আপনারা চাইলে একটু ওপর থেকে আমি একটু ঘি লাগিয়ে দিলাম। তো সার্ভ করলাম কষা মাংস দিয়ে। আপনারা যার যেটা পছন্দ সেই গ্রেভি দিয়ে, ডাল দিয়ে, আচার দিয়ে, রায়তা দিয়ে খেতে পারেন। অপূর্ব।